হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও ভীষণ মজাদার আর অনেক একটা রেসিপি নিয়ে। তার রেসিপি তাল দিয়ে কিন্তু আমি ভীষণ মজার রকম পিঠা বানিয়ে থাকি। তবে আজকে আমি পিঠা না বানিয়ে তালের একটি পায়েস তৈরি করে থাকি, যে খেতে যেমন মজাদার হয় বানানো যায় একদমই সহজ উপায়ে। তো এই তালের পায়েসটার জন্য আমি প্রথমে একটি বাটিতে একটা তাল চিপে রস করে নিয়েছি। আর কিভাবে তালের রসটা বের করতে হয় সেটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর এক বেলা তালের রস আমি একটা চালনির মতো নিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে আমি ছেঁকে নেব, তার ফলে আঁশ কিন্তু থাকবে না। তো আমি একটা চামচ দিয়ে চালন দিয়ে এই রসটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি রসগুলোকে ছেড়ে নিয়েছি। এখন কিন্তু আর কোনো আঁশ রয়নি। এই রসটা দিয়ে আমি তালের পায়েস তৈরি করব। আর অন্যদিকে আমি 1 কাপের মতো সাবুদানা জাল করে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে ফুটিয়ে নিতে হবে। তো তারপর পায়েসটাকে জাল করার জন্য একটি পাত্রে তালের রসটাকে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ আমি জাল করে ফুটিয়ে নেব। তারপর আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব ফুটিয়ে নেওয়ার জন্য। তারপর এর মধ্যে আমি জাল করা 1 কেজি দুধ দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবার জাল করে নিচ্ছি। তো জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প কিছুটা চাল ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। এরপর আবার এই সবগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার সময় কিন্তু সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপের মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপর নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা 1 কাপ সাবুদানা। তারপর সবগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং জাল করে নেব। এটা কিন্তু রান্না করা একদমই সহজ। তারপর আমি এখানে 2টা তেজপাতা ব্যবহার করছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এটা ফুটতে শুরু করবে। আর এটা কিন্তু রান্না করা বেশ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে এবার 1 কাপের মতো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেলের গুঁড়োটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ মজা লাগে। আর পায়েস যেহেতু তালের পায়েস হলে কিন্তু নারকেল ছাড়া এটা ভালোই লাগবে না। তো সব কিছু করার পর দেখা যাবে এটা কিন্তু একদমই রান্নাটা হয়ে যাবে। এবার কিন্তু এগুলোকে পরিবেশন করার পালা। আমি দেখিয়ে দেবো এটা কেমন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। কেউ চাইলে সাথে সাথেই খেতে পারেন, বা কেউ চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও কিন্তু খেতে পারেন। বাচ্চা কিংবা বড় সবাই এটা খুব পছন্দ করে। বাচ্চারাও কিন্তু এটা খুবই হেলদি ফুড খেতে পারেন। তো আমি এর মধ্যে পরিবেশন করার জন্য কিছুটা নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে তুলে নিচ্ছি একটা পেয়ালাতে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবেই কিন্তু আমি তালের পিঠা কিংবা তালের পায়েস সুন্দরভাবে তৈরি করে থাকি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো দেখা হবে আবার নতুন কোনো সহজ ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।